নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 21শে মে 2026 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো বন্ধুরা, যেমনটা তোমরা প্রত্যেকেই জানো, আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমাদের ডেইলি যে ক্লাস রুটিন, সেই ক্লাস রুটিন মেনটেন করে কিন্তু আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাসগুলো দিচ্ছি। এবং আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষা রয়েছে, তোমরা গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টেই বলো আর ডাব্লিউবিপি যে পরীক্ষাই বলো না কেন, সেই পরীক্ষাগুলোকে সামনে রেখে তোমাদের সামনে আমরা একটি ফ্রি ব্যাচ লঞ্চ করেছি, চাণক্য ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারা এই চাণক্য ফাউন্ডেশন ব্যাচের সাথে এখনও যুক্ত হওনি, সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ। তো দেখো, এখানে যে রুটিন ভিত্তিক তোমাদেরকে ক্লাসগুলো আমরা দিচ্ছি, প্রত্যেক দিন সকালবেলা তোমরা 8টার দিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস পেয়ে যাচ্ছ আমার কাছ থেকে, এবং এর পরেই শুরু হচ্ছে 9টার দিকে রিজনিং ক্লাস সাপিউল স্যারের। এরপর সন্ধ্যা 7টার দিকে জিকে এবং জিএস ক্লাস নিয়ে উপস্থিত হচ্ছে পরীক্ষিত স্যার, এবং রাত 8টার দিকে শুরু হচ্ছে ম্যাথ ক্লাস। তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস লাইভ সেশনে পেয়ে যাবে, এবং তোমাদের সুবিধার জন্য আমি প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তোমরা প্লেলিস্ট থেকেই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, তোমরা যারা পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখোনি, অবশ্যই সেগুলো দেখবে, কারণ প্রত্যেকটি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দু একটি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তো আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট একটু দেখে নাও। নরওয়ের সর্বোচ্চ অসামরিক সম্মান, এটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়। নরওয়ের সর্বোচ্চ অসামরিক যে সম্মান, সে সম্মানটা কিন্তু আমাদের নরেন্দ্র মোদীকে দেওয়া হয়। এখানে এই সম্মানের নাম হচ্ছে গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট। এখানে ভারত এবং নরওয়ে কূটনৈতিক সম্পর্ক জোরদারের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। তোমরা প্রত্যেকেই জানো, আমি যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তোমাদেরকে দিচ্ছি সকাল 8টায়, তোমরা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যে এক্সট্রা জিকেগুলো রয়েছে সেগুলো কিন্তু জানতে পারবে। এবং আমি তোমাদের ক্লাসগুলো এভাবেই তৈরি করেছি যাতে তোমরা প্রত্যেকটা বিষয় রিলেট করে পড়তে পারো এবং তোমাদের খুব সহজে মনে থাকে, সেভাবেই কিন্তু বিষয়গুলোকে সাজানো রয়েছে। তো দেখো, এখানে নরওয়ের রাজধানী হচ্ছে ওসলো। নরওয়ের রাজধানী হচ্ছে ওসলো, এবং এই নরওয়ের যে মুদ্রা, সেই মুদ্রাকে বলা হচ্ছে নরওয়েজিয়ান কর্নি। নরওয়ের মুদ্রাকে বলা হচ্ছে নরওয়েজিয়ান কর্নি। নেক্সট আমরা 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, খুবই গুরুত্বপূর্ণ। মে এবং জুন 2026-এ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট এয়ারলাইন্স সামিট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট এয়ারলাইন্স সামিট এবং ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট কোথায় অনুষ্ঠিত হবে? খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে নাও। আমি এরপরে তোমাদের বিস্তারিত বিষয়গুলো বলছি, একটু ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। তো এটি অনুষ্ঠিত হয় ভারত এবং মণ্ডপমে। তো ফ্রেন্ডস, একটু ভালো করে শুনে নাও। এই আইবিসিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স যেটা রয়েছে, এটা উদ্বোধন করা হয়েছিল 2023 সালে। এটার উদ্দেশ্য ছিল বাঘ, সিংহ, চিতা এবং তুষার চিতার সংরক্ষণ করা। এরপরে যেটা বললাম তোমাদেরকে, ইন্ডিয়া আফ্রিকা ফ্রাম সামিট, এটি ভারত এবং আফ্রিকার মধ্যে বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য অনুষ্ঠিত হয়। পরবর্তী 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, যুক্তরাজ্যের এলএসটি বোরহ্যাম উডের সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়ে ইতিহাস গড়েছেন কে? খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর হচ্ছে তুষার কুমার। তো দেখো বন্ধুরা, এই এলএসটি এবং বোরহ্যাম উড অবস্থিত হচ্ছে ইংল্যান্ডে। এটি কোথায় রয়েছে? ইংল্যান্ডে। এবং বর্তমান এই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিয়ার স্টারমার। ক্রিয়ার স্টারমার হচ্ছে বর্তমান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, এবং এখানকার মুদ্রাকে বলা হয়
পাউন্ড স্টার্লিং। অবশ্যই সুন্দর করে খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। নেক্সট দেখে নাও 4 নম্বর, এলপিজি সস্তা এবং স্বদেশি বিকল্প হিসাবে ডাইমিথাইল ইথার অর্থাৎ ডিএমই গ্যাস ব্যবহার করা হচ্ছে। তো এই ডিএমই গ্যাস কোন প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে এটা একটু দেখে নাও। সিএসআইআর এবং ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি অর্থাৎ এনসিএল, এই দুটো জায়গায় কিন্তু এটা তৈরি করা হচ্ছে, যেটি পুনেতে অবস্থিত। তো ফ্রেন্ডস, এই ডিএমই এর পূর্ণরূপ কি একটু দেখে নাও। ডাইমিথাইল ইথার হচ্ছে এই ডিএমই এর পূর্ণরূপ। এখান থেকে তোমরা এলপিজি এর বিকল্প হিসাবে যদি প্রশ্ন আসে, তো অবশ্যই বলে দিলাম একটু আগে যে এলপিজির বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে ডিএমই অর্থাৎ ডাইমিথাইল ইথার। নেক্সট আমরা দেখে নেব সিএসআইআর এর পূর্ণরূপ। সিএসআইআর এর পূর্ণরূপ হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তো এই এনসিএল অবস্থিত পুনেতে। এনসিএল কোথায় রয়েছে? পুনেতে অবস্থিত। নেক্সট 5 নম্বর আমরা দেখে নেব মহিলাদের প্রতি মাসে 3000 আর্থিক সহায়তা প্রদানের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু করেন কোন রাজ্য? এটা আমরা প্রত্যেকে জানি, আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু এই নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় এবং এখানে প্রত্যেক মহিলা মাসে 3000 টাকা আর্থিক সহায়তা পাবেন। তো এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট খাতার মধ্যে নোট করে রাখবে। বর্তমান পশ্চিমবঙ্গের গভর্নর হলেন শ্রী আর.এন. রবি। আর.এন. রবি হচ্ছে বর্তমান গভর্নর। নেক্সট আমরা দেখব 6 নম্বর কী বলা হয়েছে। 1 জানুয়ারি 2026 থেকে এনসিআর জেলাগুলিতে শুধুমাত্র সবুজ যানবাহন অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করেছেন কোন রাজ্য সরকার? তো এর সঠিক উত্তর হচ্ছে হরিয়ানা। হরিয়ানা সরকার কিন্তু এটি বাধ্যতামূলক করেছেন। তো এখানে এই ইভি, এটা একটু দেখে নাও। ইভি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল এবং বর্তমানে এই হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছে নায়াব সিং সাইনি। নায়াব সিং সাইনি কিন্তু বর্তমান হরিয়ানার মুখ্যমন্ত্রী। এবং কি উদ্দেশ্যে এটা লাগু করা হলো? এর উদ্দেশ্য হচ্ছে দূষণ কমানো। দূষণ কমানোর ক্ষেত্রে এই নতুন করে এই সংস্করণ কিন্তু তারা করলো। নেক্সট 7 নম্বর আমরা একটু দেখে নিব। তো দেখো বন্ধুরা, 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তো দেখো 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে, এশিয়ান গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হচ্ছে আইসি নাগোয়াতে এটি অনুষ্ঠিত হবে, যেটি জাপান এর মধ্যে অন্তর্গত। তো কোন শহরে এটি অনুষ্ঠিত হবে? এটা কিন্তু খুব ভাইটাল একটি কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই খাতার মধ্যে এই পয়েন্টগুলো নোট করে রাখবে। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই কিন্তু আমি তোমাদের জন্য রেখেছি। তো ফ্রেন্ডস, এভাবেই কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি এবং এরপরেই শুরু হয়ে যাচ্ছে 9টার দিকে তোমাদের লাইভ ক্লাস। অবশ্যই রিজনিং ক্লাসটাতে সবাই যুক্ত হবে। তোমাদের সাফিউল স্যার খুব সুন্দর করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের তোমাদের রিজনিংগুলো শেখাচ্ছেন এবং এছাড়াও তোমাদের যে ম্যাথের সমস্যা রয়েছে যাদের, অবশ্যই ম্যাথ ক্লাস রাত 8টার দিকে যুক্ত হয়ে যাবে। সেখানে তোমাদের রাজা স্যার খুব সুন্দর করে অঙ্কগুলো করাচ্ছে। তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে এবং যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিবে, যাতে নোটিফিকেশানগুলো ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওগুলো, এই ক্লাসগুলো একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এতটুকুই তোমাদের কাছে চাওয়া। তো ফ্রেন্ডস, কোন শহরে অনুষ্ঠিত হবে? এই শহরটির নাম হচ্ছে আইসি নাগোয়া। এই নির্দিষ্ট শহরে এটি অনুষ্ঠিত হবে এবং এই এশিয়ান গেমস পরিচালনা করে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, যাকে আমরা সংক্ষেপে OCA বলে থাকি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে, 2022 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল হাংঝৌ, যেটি চীনে অবস্থিত। হাংঝৌতে 2022 সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট আমরা দেখে নিব
মে 2026 উদয় এর নতুন সিইও হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? উদয়ের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করল আইএএস অফিসার সৌরভ বিজয়। সৌরভ বিজয় এই দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এই উদয় এর পূর্ণরূপ হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশনস অথরিটি অফ ইন্ডিয়া। তো এখানে এই আধার প্রকল্প পরিচালনা করে হচ্ছে উদয় এবং এই উদয় এর প্রতিষ্ঠাতা উদয় প্রতিষ্ঠিত হয় 2009 সালে। 2009 সাল থেকে কিন্তু এই আধার যে কার্ড রয়েছে সেই কার্ডের নির্দিষ্ট যে কাজকর্ম সেটা কিন্তু শুরু হয়। নেক্সট 9 নম্বর আমরা একটু দেখব উত্তর পূর্ব ভারতের প্রিমিয়াম কফি শিল্পকে উৎসাহ দিতে 175 কোটি টাকার কফিস অফ নাগাল্যান্ড মিশন কে চালু করেছেন? এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এগুলোই কিন্তু খাতার মধ্যে নোট করে রাখবে। কফিস অফ নাগাল্যান্ড এই মিশন চালু করল কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই নতুন মিশন চালু করেন। তো ফ্রেন্ডস, এই নাগাল্যান্ডকে কফি উৎপাদন বৃদ্ধি করাই হচ্ছে এর মূল লক্ষ্য এবং বর্তমান নাগাল্যান্ডের যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে, অনেকেই জানো নাগাল্যান্ডের বর্তমান রাজধানী হচ্ছে কোহিমা এবং বর্তমান নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নেইফিউরিও এবং এই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বর্তমানে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিনহা। নেক্সট 10 নম্বর এবং আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সংক্ষিপ্ত ক্লাস দেখে নাও। ভারত প্রথম পৃথক বৃদ্ধ পরিচর্যা বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য সরকার? এর সঠিক উত্তর হচ্ছে কেরল রাজ্য সরকার নতুন করে এই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করলো যে পৃথক বৃদ্ধ পরিচর্যা বিভাগ তারা গঠন করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের দিনের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।